আমরা সবসময় এটা চিন্তা করি যে আমাদের বাড়ির মানুষগুলোকে বা আমাদের স্বামী সন্তানকে কী করে একটা স্বাস্থ্যকর খাবার দেওয়া যায়, সেটা সকালের টিফিন হোক বা দুপুরের খাবার। সেই চিন্তা থেকেই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সকালের জলখাবারে একটা স্বাস্থ্যকর রেসিপি। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সকালের টিফিনের জন্য সবুজ মুগ ডালের চিলার রেসিপি। তার জন্য আমি আগের দিন রাতে সবুজ মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সেটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে তার সঙ্গে 2-4 কুচি আদা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। আপনারা চাইলে প্রয়োজন পড়লে অল্প জলও দিয়ে দেবেন, তারপর ঠিক এই রকম একটা পেস্ট করে নেবেন। সবুজ মুগ ডালটা প্রচণ্ড স্বাস্থ্যকর আর খুব টেস্টও হয় খেতে, তাই সবুজ মুগ ডাল দিয়ে আজকে চিলাটা তৈরি করব। এবার তার সঙ্গে দিয়ে দেবো পছন্দ অনুযায়ী সবজি। আমি এখানে বিনস, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, ধনেপাতা এইসব ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেটা ইচ্ছে করবে না বাদ দিয়ে করে নেবেন। এবার প্রথমে এই বিনসগুলোকে কুচি করে নিলাম। আমি 7-8টা বিনস নিয়েছি। সঙ্গে এখানে একটা হাফ ক্যাপসিকাম আমি এর মধ্যে দিয়ে দেবো কুচি করে। নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদেরকে আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সকলের প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। এবার আমি ক্যাপসিকামটাকে খুব ভালো করে মিহি করে কুচি করে নিচ্ছি। আর যদি আপনারা মনে করেন একটু মোটা করেও করবেন, অসুবিধে নেই, কারণ এটার সঙ্গে ভালোভাবে মিশে যাবে। খুব একটা খারাপ লাগবে না যদি মিহি কুচাতে না পারেন। 2টো কাঁচা লঙ্কাও ভালো করে আমি কুচিয়ে নিলাম। এবার গাজরটা ভালো করে ছাড়িয়ে আমি একটু গ্রেট করে নেব। গাজরটা কুচি করব না, কারণ কুচি করলে গাজরটা মোটা হয়, মুখে পড়ে, সেটা ভালো লাগে না। তাই গাজরটাকে এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন। আর চেষ্টা করবেন গ্রেটারের ছোট অংশটা দিয়ে গ্রেট করতে, তাতে গ্রেট করাটা খুব মিহি হবে আর খুব ভালোভাবে গাজরটা মিশে যাবে। সঙ্গে নিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজটাকেও খুব ভালো করে মিহি করে কুচি করে নেব। আপনারা যদি মনে করেন এটা সম্পূর্ণ নিরামিষভাবে খেতে চাইছেন বা বাড়িতে মা জেঠিমারা আছে যারা সম্পূর্ণ নিরামিষ খাবার খান, তাদের জন্য অবশ্যই পেঁয়াজ বাদে করতে পারেন, তাতে কিন্তু টেস্ট খুব একটা খারাপ হবে না, ভালোই হবে। আর পেঁয়াজটা দিলেও ভালো লাগবে, না দিলেও ভালো লাগবে। এবার সমস্ত সবজিগুলো কুচিয়ে নিয়ে আমি এখানে কড়াইয়ে 2 চামচ সাদা তেল দিয়ে সব সবজিগুলো এর মধ্যে ঢেলে দেব। তারপর এটাকে একটু নাড়াচাড়া করে নেব। সবজির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা অবশ্যই একটু কমিয়ে নেওয়ার জন্য। পেঁয়াজ আমরা কাঁচা ব্যবহার করতেই পারি, তবে ক্যাপসিকাম, বিনসের কাঁচা গন্ধটা সবসময় সকলে পছন্দ করে না, সেইটাকেই কমানোর জন্য এইভাবে একটু নেড়ে নেওয়া। চাইলে কিন্তু অবশ্যই কাঁচাতেও ব্যবহার করতে পারেন, যদি আপনাদের হাতে সময় কম থাকে কাঁচা দিয়েও এটা রান্না করা যায়। এবার আমি সবজিগুলোকে একটু নেড়ে নিয়ে মুগ ডালটা, বেটে রাখা মুগ ডালের মধ্যে সব দিয়ে দেব। তারপর এখানে কিছুটা ধনেপাতা মিহি করে কুচি করে নেব। ধনেপাতাটা দিলে চিলাটার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে। যে কোনো জিনিসেই ধনেপাতা পড়লে তার টেস্ট বেড়ে যায়। তবে হ্যাঁ, যদি আপনারা ধনেপাতা একান্তই অপছন্দ করেন, অনেকে থাকে যারা ধনেপাতা অপছন্দ করে, তারা কিন্তু স্কিপ করতেই পারেন, কোনো অসুবিধে নেই। এবার সমস্ত কিছু দিয়ে আমি ব্যাটারটার মধ্যে খুব ধনেপাতাগুলো দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব 1 বাটি আটা। এখানে আটাটার পরিমাণ খুব বেশি হলে 200 থেকে 250 গ্রাম হবে। তার সঙ্গে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। সঙ্গে দেব জল, যতটা জলের প্রয়োজন আস্তে আস্তে জল দিয়ে মেশাতে হবে, যেন খুব হালকা হাতে ভালোভাবে আস্তে আস্তে এটাকে নেড়ে নেড়ে মেশাবেন, যেন ভেতরে কোনোভাবে দানা থেকে না যায় বা আটার কোনো শুকনো অংশ ভেতরে না থাকে। মেশানোর টাইমে একটু সময় নিয়ে ধৈর্য ধরে মেশাবেন, যেন মেশানোটা খুব ভালোভাবে হয়ে যায়। আর ঠিক ঘনত্বটা এই রকম হবে। তারপর মিশিয়ে নিয়ে এটাকে একটু রেস্টে রেখে দেবেন। এদিকে আমি এটার জন্য খাওয়ার একটা চাটনি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি। চাটনিটা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি এখানে 6-7টা টমেটো হাফ করে কেটে নিয়েছি। কড়াইয়ে 2 চামচ তেল দিয়ে টমেটোগুলো সবগুলো দিয়ে দেব। আপনারা আপনাদের মানে যতটা পরিমাণ প্রয়োজন সেই অনুযায়ী করবেন। আমি একটু বেশি করে করলাম। এটা করে ঘরে রেখে দিলে যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারবেন, কোনো পকোড়া বা এরকম চিলা। এবার তার মধ্যে দিয়ে দিলাম 5-6টা শুকনো লঙ্কা আর গোটা 20-25 রসুনের কোয়া। সব দিয়ে খুব ভালো করে আস্তে আস্তে নেড়ে নেব টমেটোটা নরম হওয়া পর্যন্ত। সঙ্গে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর কিছু দেব না। এবার টমেটোটা নরম হওয়া পর্যন্ত রান্না করে মিক্সির জারের মধ্যে এটা দিয়ে দেব।
এই চাটনিটা রেডি করে রাখলে আপনারা কিন্তু যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন, আর এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে ফ্রিজে রাখলে। 1 টেবিল চামচ দিয়ে দেবো চাট মশলা, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ বিট লবণ। প্রথমে এটা নরম করার সময় এমনি লবণ ব্যবহার করেছি, আর এমনি লবণ দেবো না। এবার 1 টেবিল চামচ আমি এখানে পাকা তেঁতুল নিয়ে একটু ভিজতে দিয়েছিলাম, সেটার জলটা এর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু পাকা তেঁতুলটা এমনি দিয়ে শুধুও এটা পেস্ট করতে পারেন, আমি জল করে তারপর দিয়েছি। এবার দেখুন চাটনিটা ঠিক এই রকম হয়েছে। চাটনিটা কিন্তু রেডি, আর কিছু করব না। চাটনিটা খুব সুস্বাদু হয়, টক ঝাল খুব সুন্দর টেস্ট হয়। আর এবার তাওয়াটা গরম করে অল্প তেল বুলিয়ে আমি আস্তে আস্তে ব্যাটারটা দিয়ে খুব সুন্দর করে আস্তে আস্তে হাতা দিয়ে গোল করে দেব। তাওয়াটা কিন্তু খুব ভালো করে গরম হবে, সেই পর্যন্ত অপেক্ষা করবেন, নইলে যখন এটা তুলবেন তখন একটু অসুবিধা হবে। এবার দেখুন আমার এত সুন্দর তাওয়াটা গরম হয়েছিল, আমার কিন্তু একবারেই উঠে গেছে। আর দেখুন তলাটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে, দেখতে কত ভালো লাগছে। ঠিক এই রকম করে কিন্তু আপনারা চিলাটা বানিয়ে নেবেন। সঙ্গে তো চাটনির রেসিপিটা দিয়েই দিলাম। আপনারা এই চিলাটা তৈরি করে এত স্বাস্থ্যকর, বাড়িতে সকলকে খাওয়ান, দেখুন প্রত্যেকে খুবই ভালোবেসে খাবে আর আপনার প্রশংসাও করবে। আপনাদের আজকে আমার এই চিলা আর চাটনির রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।